হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই গরমের মধ্যে এক বাটি ঠান্ডা ঠান্ডা শর্টকাট ফালুদা হলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই ভালো হয়, যেটা বানাতে একদমই ঝামেলা নেই। তাহলে চলুন সেই ফালুদার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে ফালুদা বানানোর জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব বেশি জাল করে ঘন করার কোনোই দরকার নেই, শুধু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দুধটাকে এদিকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি 1/2 কাপ পরিমাণে সাবুদানা ধুয়ে নিয়েছি। সাবুদানাটা এখানে আমি ছোট দানায় ব্যবহার করেছি, যেটা ভেজানোর পরে এভাবে ফুলে উঠেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আজকে আমি সাবুদানাতে কোনো রকম নুডলস ব্যবহার করব না, কেউ চাইলে নুডলসটাও দিতে পারেন। এখানে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দুধটা ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে রাখা সাবুটা আমি একবারেই দিয়ে দিব, কারণ সাবু রান্না করতে খুবই কম সময় লাগে, শুধু 5 মিনিট সময় হলেই যথেষ্ট। সাবুদানাটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিব। অনেকে হয়তো ভাববেন এটা জাল করতে কতটা সময় লাগবে, আমি সময়টা বলে দিচ্ছি 5 মিনিট। আর সাথে দিয়ে দিব আমি এখানে চিনিটা আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ মতো। আপনারা যদি কেউ মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু 1/2 লিটার দুধের জন্য এইটুকু পরিমাণই ঠিক আছে। এখন আমি এটাকে ভালোভাবে জাল করে নেব। দেখুন এটা একদমই ফুটে উঠেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, বলেছি না খুবই কম সময় লাগে। দেখুন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে, তার মানে এটা রেডি। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এই সাইডে আমি ফল কেটে নিয়েছি। এখানে কিছু কলা, আপেল আর আঙুর কুচি নিয়েছি। এগুলোকে সবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও ফল এখানে দিতে পারেন, যেমন ড্রাগন, স্ট্রবেরি ইত্যাদি ইত্যাদি। এই 3টেই সচরাচর মানুষের ঘরে বেশি থাকে, তাই আমি এই 3টে দিয়ে দেখালাম। এদিকে ফ্যানের বাতাসে অনবরত নাড়াচাড়া করে করে রান্না করা এই সাবুটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে সাবুদানা কিন্তু জমাট বেঁধে যায়, তাই এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। সাবুদানা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সব ফলগুলো দিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা একটা ডেজার্ট, কেউ চাইলে এটাকে কিন্তু ফলগুলোকে ফ্রিজে রেখে তারপরেও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি 30 মিনিট সময়ের জন্য ফ্রিজে রাখবো, কারণ ফালুদা সবাই ঠান্ডাই খেতে পছন্দ করে। তো 30 মিনিট পরে আমি ফিরে আসছি। 30 মিনিট সময় শেষ। এখন দেখুন এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এটা সার্ভ করে নিচ্ছি। একটা সার্ভিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সাবু আর ফল মিক্সটা। এটা কিন্তু ঠান্ডায় খেতে হয়, তাহলে সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যাবে। গরমের দিনে এটা একবার বানিয়ে খেলে মনটা জুড়িয়ে যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কমেন্টে জানাবেন নেক্সটে কী রেসিপি দেখতে চান। এখন আমি এর ওপর দিয়ে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন। এখানে আমি ব্যবহার করেছি মালাই আইসক্রিম, যেটার টেস্টটা আমার মনে হয়েছে এর সাথে একদম দারুণ যাবে। আইসক্রিমটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের ডেজার্টটা একদমই রেডি। আমি একটু ডেকোরেশন করে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখেই লোভনীয় মনে হচ্ছে, এখনই খেতে ইচ্ছে করছে। তাই অবশ্যই বাড়িতে বানান। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আপনি একদম নতুন করে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।